হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু আবার আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তবে ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও। তোমরা ভাবতেই পারো এই ভিডিওটা দেখে সবাই এই রকমভাবে শুয়ে আছে কেন। এটা হচ্ছে আমাদের এখানে কালকে রক্তদান শিবির ছিল। তো সবাই এখানে কালকে গিয়ে ব্লাড ডোনেট করছিল। তো ইনিকে দেখতে পাচ্ছেন গলায় একটা টাওয়াল দিয়ে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড। তো ইনি ব্লাড ডোনেট করতে খুব ভালোবাসেন। তো সেই হিসাবে ইনিও চলে গেছিলেন ব্লাড ডোনেট করার জন্য। তো প্রথমে ক্যাম্প বসেছিল, এটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যেই একটা ক্যাম্প বসেছিল সেই ডোনেট করার জন্য। তো সবাই এখানে শুয়ে পড়েছে, যাদের ওয়েট 50 কেজির ওপরে তারাই ডোনেট করতে পারে। তো ওর ওয়েট 80 কেজির ওপরে, তো সেই হিসাবেই ও ব্লাড ডোনেট করতে পারে। তো সেদিন চলে গেছিলো ব্লাড ডোনেট করার জন্য। তো সবাই দিচ্ছে, ও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কীভাবে দেবে, মানে ততক্ষণ অবধি ফাঁকা ছিল না। তারপরে ওর মতন পজিশান মতন শুয়ে গেছে, যেহেতু একটা ব্লাড ডোনেট করার সময় তো একটা মানে ব্লাড যে হাত থেকে নেবে, তার সেই হাতে তো ব্লাডটা যাতে ঠিকঠাক হয় তার জন্য ওকে একটা পাম্প করার জন্য একটা বেলুন টাইপ দিয়ে দিয়েছিল। তো সেটাই ও পাম্প করছিল। ততক্ষণে আমি চার সাইডে একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছ কত মানুষ ব্লাড ডোনেট করছে। তো ও শুয়ে গেছিলো ডোনেট করার জন্য, ওকে একটুখানি শুয়ে রেস্ট নিতে বলেছিল। তো এই দিকে দেখতে পাচ্ছ সবাই কীভাবে ডোনেট করছে। খুব ভালো কাজ এটা করা, যাদের দেওয়া সম্ভব ব্লাড দেওয়া, আমি বলবো তারা প্রত্যেকেই দেওয়াটা তাদের উচিত। আমাদের দেশে এত থ্যালাসেমিয়ায় কত মানুষ ভুগছে, তাদের খুব উপকার হবে। এবং তাদের যারা ডোনেট করছে তাদের বাড়িরও যদি কিছু সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্লাডও পেয়ে যাবে। যেমন আমার শাশুড়ির ব্লাডের দরকার পড়েছিল, তো আমরা খুব তাড়াতাড়ি ব্লাডটা পেয়ে গেছিলাম, যেহেতু ওর ব্লাড দেওয়ার কার্ড ছিল। তো সেই হিসাবে তো এইভাবে তো দেখতেই পাচ্ছ হাতে পাম্প দিচ্ছে, আর ওর ব্লাড নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, তো ব্লাড দিচ্ছে। তো এইভাবেই ব্লাড ও দিল, প্রত্যেক বছরই দেয়। খুব ভালো কাজ করে। তো তোমাদের কার কার মানে সম্ভব ব্লাড দেওয়া, তোমরা অবশ্যই দিও। তো আমার এই আজকের এই ভিডিওটা কেমন লাগলো এটাও জানাতে কিন্তু তোমরা ভুলো না। চলো, বাই।